আমার না অনেক ভয় লাগে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। সবাই যদি আমাদের সম্পর্কটার কথা জানি না যায় তখন কি হইব কও? তখনেরটা তখন দেখা যাইব। তখনের কথা ভেবে বর্তমান সময়টা নষ্ট করো না তো। বর্তমান সময় তো আমি নষ্ট করতেছি না। তুমি যখন আমার কাছে থাকো তখন সবচেয়ে সুন্দর সময়টা তখনই মনে হয়। আমারও সত্যি আমার মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ হচ্ছে আমি। এই যে তুমি ওর পাশে আছো। আচ্ছা চলো অনুঠি চলো। মায়া মায়া কই গেলি রে? সারাদিন নবাবের বেটি খালি শুয়ে বসে থাকবো আর নইলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইবো। কয়বার কইছি আতপ চালগুলো মেলে দিস, না তার কোনো খবর নাই। মায়া মায়া ওই তোর না কাম দিছিলাম পড়ছিলি? এত কাজ টাজ করো না তো, আমার এত কাজ টাজ করতে ভালো লাগে না। কই বাবা তো তোমার মতো সারাদিন আমার এত কাজ টাজ করতে বলে না। ওই যে ওই মানুষটাই তো সব নষ্টের গোড়া। তুলুক মায়ের মাথায় তুলুক, যেদিন বিয়ে দিব পরিবারের পাঠাইবো সেদিন বুঝবো। কি হইছে? সকাল সকাল তুমি এত চিৎকার করতেছো কেন? কি আবার হবো? কিছুই হয় নাই। যাক, কিছু না হলেই ভালো। ওই বাজারে যাবো, কি কি আনুন লাগবো? যা আনুন লাগে তাই আনবা। আচ্ছা মারে, তোর লেগে কি আনুম? বাবা আমার জন্য 2টা কলম আর একটা শ্যাম্পু। আচ্ছা আচ্ছা। সুজন 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 কই? ও আগেই গেছে ব্যাগ নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাই রে মা। তাড়াতাড়ি আইসো। হ্যাঁ কাকা, সে ছোটবেলা থেকে শুনতেছি আমাকে রাস্তাটা পাকা, রাস্তা তো পাকা। পাকা হইলে আর আমি রিক্সায় করে বাজারে যাও না। হ্যাঁ, আমিও তাহলে রিক্সা করে বাজারে আসা যাওয়া করতাম। তোরও আমার নিতে হইতো না, তোর এত বোঝা টানতে হইতো না। শোন, তুই যেমন ছোটবেলা থেকে শুনতেছ রাস্তাটা পাকা হইব, আমিও তেমনি শুনতাছি জন্মের পর থেকে রাস্তাটা পাকা হইব। কিন্তু কথা কি জানোস, এই রাস্তার পাকা হয় না। কত চেয়ারম্যান মেম্বার আইলো আর গেল, রাস্তাটা কিন্তু অমনি রয়ে গেল। তাগো কিন্তু ভাগ্য বদল হইছে, কিন্তু আমগো আর এই রাস্তার যে তিমিরে ছিলাম সেই তিমিরে রয়ে গেলাম। আমগো ভাগ্য কিন্তু বদল হয় নাই। শোন, ভোটের সময় সবাই আশায় দেয় রাস্তা পাকা করব, রাস্তা পাকা করব, কিন্তু ওই ভোট যাওয়ানোর পরে সব ভুলে যায়, মনে আর কারো থাকে না। কিন্তু আমরা সাধারণ মানুষরা কি করি, আমরা আবার ভোট দিয়ে আশায় যাতে এই রাস্তাটা পাকা হইব, আর বছরের পর বছর ধরে কিন্তু এই চলতেছে। সাধারণ মানুষ অনেক আশা করে ভোট দেয়, কিন্তু রাস্তার পাকা হয় না। ভোট দেওয়া তো আমাদের মতো সাধারণ মানুষের কাছে লাভ লসের বিষয় না। অন্ত টিপ দিলেই ভোট হয়ে যায়, কিন্তু টিপ দিলে রাস্তার পাকা হয় না। রাস্তা পাকা করতে টাকা পয়সা লাগে। সুজন, তুই তো দেখি অনেক কথা শিখছস। হ্যাঁ, চল 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 চল। কাকি, কাকি বাজার আনছি। এই খাড়া আসতেছি। শুনছস মেজাজটা কিরকম আছে? সারাটা দিন খালি মেজাজ এরকম করে রাখে, শান্তি আর পাইলাম না সংসার পেলাম। এই কি আনছস? আপনি যা বলছেন টাকা তাই আনছে। ভাই তুই যা ঘরে যা, জিনিসপত্রের যে দাম পড়ছে বুঝছো। আমি যাই ঘরে গিয়া, দেখছো কি অবস্থা হয়েছে গামে, কাপড় চোপড় গুলো একটু বদলাই। খাড়াও, কাপড় পরে বদলাও, আগে দেখি কি কি বাদ পড়ছে। কি আনছো? এটা কি আনছো? হ্যাঁ শুনো, যদি কিছু বাদ করে থাকে পরে আনন্দ যাইব। বাজারে তো যাও না, জিনিসপত্রের দামের খবর তো রাখো না, গেলে বুঝতা কি অবস্থা। পরে পরে করে তো জীবনটা পার করলা।
যত সব এগুলো বাজার আনছে। তোমার হাত দাও। কেন? দাও না, কই দেখি। দেখো কি আনছি। বাজারে গেলে এটা ওটা আনা লাগবো? আব্বা জুতো টের পাই যেত। টের পাইবো কেন? আমি কি চুরি করছি? চুরি তো করছো আব্বা, এটা তোমার কিনতে দেয়, তুমি ওখান থেকে টাকা চুরি করে কিনো। চুরি করতে যাবো কেন? কাক আমার হাত খরচের টাকা দেয় না, আমি সেইখান থেকে তোমার জন্য আসছি। তাইলে ঠিক আছে, কিন্তু চুরি করে যদি আনতে তাহলে তো তোমার পাপ হইতো। চুরি করি নাই আর চুরি কখনো করবো না। তো ভালো। তোমার জন্য আর একটা জিনিস আনছি, অল্প না। কও না, কি আনছো? তোমারে পরে আমি এটা দিব। পরে কখন? আজকেই দিব। কখন দিবা? অহম দিয়া যাইব না, বিকেল বেলা দিব। বিকালে? কি আর আম্মা ডাকতেছে। তুমি চলো। কও কি লিগাইতে? তোর জন্য একটা জিনিস আনছি, কও তো কি আনতে পারি? না দেখলে কেমনে কমু কি আনছো? দেখলে তো বুঝবাই যে কি আনছি, মানে একটু হয় না, একটু ধারণা করতে পারো না? না, আমার কোনো ধারণা নেই। হাত দাও। কি এটাকে? তুমি দাও। ওরে আল্লাহ, তুমি এইগুলো কেন টাকা খরচ করে আনতে গেছো? তোমার জন্য কিছু দিতে পারলে না মনটা অনেক শান্তি পায়। আর টাকা তো খরচ করার জিনিসই, তোমার জন্য করবো না তো কার জন্য করবো? তোর কি পছন্দ হয় না? হ্যাঁ, পছন্দ হয়েছে। আমার না জানো অনেক ডর লাগে। তুমি না আজকাল শুধু শুধু ডরাও, এত ডরাও কেন? আমি আছি না। ডর তো তোমারে নেয়া। আমরা যে দিনে দুপুরে এখানে দেখা করি, কেউ যদি দেখে আব্বার কানে আর মার কানে দেয় কি হইব বুঝছো? কথা তো তুমি মিথ্যা কও নাই। কেউ যদি দেখে ফেলে কাকা কাকিরে কইলে তো সর্বনাশ হয়ে যাইব। কার মনে যে কি আছে কেডা জানে। শোনো, আমরা আর এইখানে দেখা করুম না। প্রতিদিন এইখানে দেখা করলে কেউ না কেউ ঠিকই দেখে ফেলাইব। আমরা অন্য কোনো জায়গায় দেখা করুম, সেটা তোমার আমি পরে জানাবো। এখন আমি তাড়াতাড়ি চাই। আর শোনো, তুমি কিন্তু টাকা পয়সা নষ্ট করে এগুলো কিনবা না, তুমি তোমার লেগে কিছু কিনবা, ঠিক আছে? আর শোনো, আগে আমি যাইতাছি, তুমি পরে যাইও। সুজন, 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 জি কাকা। কই গেলি? আচ্ছা, পরে কালকে আমি পই পই করে কয়ে দিলাম যে আজকে আমার ছোট ভাই জামাল আসবো, ওরে আনতে স্টেশনে যাইতে হইব। তুই আসিলি কই এতক্ষণ? আর কইেন না, এই ছোট চাচারা আইবো এই জন্য কাকি আমারে ডাব পারতে ডাব কাছে উঠাইছিল। একটা তো ডাব পারতে পারি নাই, পিঁপড়ার কামড়ে হাত ফুলে গেছে। দেন এখনো কামড়ে দাগলো রয়েছে। আমি তারপরে হাত মুখ ধুইয়া জামা কাপড় চেঞ্জ করে আইলাম। আমি তো যামু, এখনো তো সময় হয় নাই, হাতে অনেক সময় আছে। আপনি একটু ঘড়িতে দেন তো কতক্ষণ আছে? আরে এখন তো 1 ঘন্টা সময় বাকি আছে। শোন, আমি তো যাইতাম ওই উত্তরপাড়ায় একটা জরুরি সালিশ পড়ে গেছে, তাই তো আমি যাইতেছি। আর শোন, জামালের তো একটু মাথা গরম, স্টেশন টাইমে যদি কাউরে না দেখে তাহলে কিন্তু ফিরে আবার চলে দেবে। তুই একটু তাড়াতাড়ি যাবা। হ্যাঁ, আর শোন দেখি, না এই পোশাকে ঠিক আছে,
তাহলে তুই একটু তাড়াতাড়ি যা বাপ। তাড়াতাড়ি কি, আমি তো অহনি যাইতেছি। আমি যাইয়া ছোট চাচাকে সবাই নিয়ে আইতেছি। আসি কাকা। আচ্ছা। ছোট চাচা। সুজন, গ্রাম তো আর গ্রাম নাই, পুরো গ্রামটাই মনে হচ্ছে শহর হয়ে গেছে। তা ঠিকই কইছেন, ডিশের লাইনও আইছে, কারেন্টও আছে, তাই রাস্তাটা পাকা হয় না। আপনার ভিতরে চলেন ভাই, চলেন আসেন। তাই বলো সুজন, গ্রামটা কিন্তু গ্রামের মতো থাকাই উচিত। গ্রামকেও অযথাই শহরের মতো করার চেষ্টা করাটাই বৃথা। কিয়া আপনার কষ্ট হচ্ছে নাকি মামনি? কষ্ট তো হচ্ছেই আব্বু, যাই বলো রাস্তাটা কিন্তু পাকা হওয়া দরকার। তুই এলাকায় থেকে গ্রামের মেম্বার হয়ে গ্রামের রাস্তাটা পাকা করে দিস, তাহলে আমরা আরাম করে হাঁটতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কাকি, কাকি দেখেন কারা আসছে। কাকি আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? সালাম করো। থাক মা, থাক। কেমন আছো মা? ভালো আছি। কাকা কেমন আছে? আছি ভালো। আরে না, সালাম করা লাগবে না, সালাম করা লাগবে না। কেমন আছো কাকি? এই দাদা কই? ওই আজকে তো সব ঠিক আছে তো ভাই। ভাবি আমরা কি এখানে দাঁড়ায় থাকবো? আয় ভিতরে আসো, আসেন আসেন। এই অহনি যাইবা? বাড়ি ভর্তি লোকজন, আমরা যদি দেখতে না পাই সবাই সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে, তাই কি জানো ছোট চাচা চাচি আর তোমার বাবা মা সবাই না খুব ভালো মানুষ। সবাই খুব ভালো, শুধু ভালো না আমি। যাই আমি। শুধু শুধু রাগ করে। আরে আপু, তুমি এত রাতে কোথায় গেছিলা? আমি এইখানেই তো ছিলাম। আমি তোমার কত খুঁজতেছিলাম, আর তুমি না বলছিলা রাতে আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো আসো, আসো। দেখাচ্ছি। কেমন লাগলো আমাদের গ্রামটা? জানো, আমার গ্রাম ছেড়ে শহরে যেতে একদম ইচ্ছে করে না। তাহলে গ্রামে একটা বিয়ে করে গ্রামেই থেকে যাও। আচ্ছা, আমি না তো ওদের কথা কিছু বুঝতেছি না। গ্রামে থাকতে হইলে বিয়ে করণ লাগবে, এ কথা তোমাকে কেটা কইছে? তোমাকে বাপ দাদাকে গ্রাম যতদিন মন চায় ততদিন থাকবা। কি কও মায়া? আর এগুলো মুখের কথা, কয়েকদিন গ্রামে থাকলে আর গ্রামে থাকতে ইচ্ছে করবে না। না মায়া, এগুলা মুখের কথা না, সত্যি সত্যি গ্রামকে আমি অনেক ভালোবাসি, গ্রাম আমার অনেক ভালো লাগে। তাহলে থেকে যাও। তাহলে ওর জন্য একটা মেয়ে দেখো, ওকে বিয়ে দিয়ে এখানেই রেখে চলে যাই। সামনের দিকে একটা নদী আছে, আমরা নদীর পাড়ে যাই। আচ্ছা চলো। জামাল, তোরে জিজ্ঞেস না করিয়া তো আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। ওই বলতে চাইছিলাম কি, মায়া তো দেখতে দেখতে বড় হয়ে গেল, এই মায়ার বিয়ের ব্যাপারে তোর কোনো ভাবনা চিন্তা আছে? দাদা, এ বিষয়ে তোমার কিছু ভাবনা করা লাগবে না। মায়ারে নিয়ে আমরা ভেবে রাখছি। মায়া কি শুধু তোমার মেয়ে, সে তো আমাদেরও মেয়ের মতো। হরে জামাল, এইটা তো সত্য। ছোটবেলার থেকে মায়ারে তুই কোলে পিঠে করে বড় করছস, ওর দিকে খেয়াল রাখছস। তা ভাই, ওর বিয়ের ব্যাপারে তুই কি ভাবছস? ওই যে আমার ছেলে সবুজ আছে না, সবুজের সাথে মায়ের বিয়েটা করাই দিব। সবুজ? সবুজ হইল শহরে লেখাপড়া জানা,
শিক্ষিত ছেলে, শহরের পরিবেশও বড় হইছে, ও কি তোর এ কথা মানে নিব রে ভাই? দাদা, আমার উপর আস্থা রাখো। আমার ছেলের উপর আমার বিশ্বাস আছে। আমার ছেলে আমার কথার বাইরে যাবে না, সে বিয়েতে রাজি হবে। কি বলো, তোমাদের কিছু বলার আছে? দাদা, আমরা কিন্তু ঢাকা থেকে প্ল্যান প্রোগ্রাম করেই আসছি। তাই নাকি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। কি ভাবি, আপনার মতামত আছে তো? আছে মানে আমি তো 100% রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে দিনক্ষণ দেখা একটা শুভক্ষণ ঠিক করেই ফেলা। তুমি দাদা মুরব্বী মানুষ, তুমি যে দিনের কথা বলবা সেই দিনে আমরা সময় মতো করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। সুজন ভাই কি করেন? গাছে পানি দিই। ছোট ভাই, যতই গাছে পানি দিই একটা দুঃখ আছে আমার। গাছে যতই পানি দিই, যত্ন করি, বড় করি, একটা সময় ঠিকই এই গাছটারে কেটে ফেলতে হবে। তখন না নিজের খুনি মনে হয়। না কাটলেই তো পারেন। না আপা, কাটতে হয়। প্রত্যেকটা জিনিসেরই না একটা সময় থাকে, সেই সময় পরে তার আর কোনো কদর থাকে না, গাছ আর ফলও দেয় না। তখন তারে কাটে ফেলে নতুন চারা বুনতে হয়, নতুনের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। আপনি অনেক জ্ঞানী মানুষ। আচ্ছা, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? যামু, তাই এখন না, বিকালে যাবো। আমার রান্না কিন্তু অনেক মজা। হ্যাঁ, তোর মাকে আমি ঢাকায় নিয়ে যেতে চাই, কিন্তু তোর মা তো যেতেই চায় না। কাকি, তোমার বাসায় গেছিলাম না, তোমার রান্নাও তো অনেক মজার। পুরো পাগল তোর মা হতে রান্না। সবুজ, একটু এখানে দাঁড়াতো বাবা। দাঁড়া না, দাঁড়া মা, একটু দাঁড়া। জানো, আরে একটু দাঁড়া না। দেখেছো ভাবি, দুজনকে কি মানিয়েছে? কি যে বলো না, আমাদের সবুজ বাবা যে হচ্ছে রাজপুত্রের মতো, আমাদের মেয়ে কি এত সুন্দর নাকি? দেখ ভাবি, কি যে বলো না, আমাদের মেয়ে কি কম নাকি? রাজকন্যা। হ্যাঁ, আর তোমার মেয়েটা একেবারে সাক্ষাৎ একটা লক্ষ্মী মেয়ে, যেখানে যাবে আলো করবে। মাশাআল্লাহ। বাইরে যাই। বাইরে? এই তো লজ্জা পেয়েছে। কি রে, চলে গেলি আমার আরো লজ্জা পেয়ে গেল, দেখেছো? কেন, তার সমস্যা কি? হ্যাঁ, সবুজের বিয়ে করতে তোর তো 7 জন্মের কপাল, সবুজের মতন ছেলে তোরা বিয়ে করতে রাজি হয়েছে। তাছাড়া তোর বাচ্চা দুইজনে মিলে বিয়ে ঠিক করছে। আমি তাদের মুখের উপর দিয়ে কোনো কথা কইতে পারবো না। কান্দাকাটি বন্ধ কর। বড় হইছস, বুদ্ধি হইছে, বাচ্চা মুখে কালি দিস না। তারা যা কয় তাই কর। তুমি যেভাবে টানাটানি করতেছো, যদি কেউ দেখে ফেলে? শোনো, আমি কিন্তু মইরা যাবো, আমি সবুজরে বিয়া করতে পারুম না। এই ধরনের কথা মুখে আনবা না। আচ্ছা, তুমি একটু মাথা ঠান্ডা করো না, আমার একটু ভাবতে দাও। দাঁড়াও, দেখি কি করুন যায়। যা করন লাগে তাড়াতাড়ি করো, যদি পালায় যাওয়ান লাগে সেটাও করো, আমি সব পারুম। আমি জানি তুমি সব পারবা, তারপরও বাপ চাচাদের কথাও একটু ভাবতে হবে। শোনো, তুই এখন বাড়িতে যাবা, কাউরে কিচ্ছু বুঝতে দিবা না, মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি
কিভাবে কি করা যায়? শোনো, আমি কিন্তু আমার মারি স্পষ্ট বইলা দিছি যে আমি মইরা যাবো, আমি তারপরে সবুজরে বিয়া করতে পারবো না, কোনোদিনও না। কাজটা তুমি ঠিক করো নাই। কাকের মুখের উপর এইভাবে কথা বলা ঠিক না। কাকে নিশ্চয় কষ্ট পাইছে। আর আমি কষ্ট পাইতেছি না? আমার কষ্টের কথা তো কেউ চিন্তা করে না। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করতে কইছি না, আমি তো তোমার সঙ্গে আছি। যা করার করতে হয় আমি করব। তুই মাথা ঠান্ডা করে বাড়িতে যাবা। কেউ যেন বুঝতে না পারে, বাড়িতে অনেক লোকজন আছে। যাও 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 যাও। কাকা, আপনি? আমি সব কিছু জানি। তোকে বিষয়টা যদি আমি কদিন আগেও জানতাম তাহলে আমি অন্যরকম করে ভাবতাম, কিন্তু এখন তো আর ভাবার কিছু নাই রে সুজন। বাজান, তরে আমি ছোটবেলার থেকে আমার নিজের ছেলের মতো বড় করছি, আদর করছি, শাসনও করছি। তবে আমি ঘর করার লেগে জায়গা দিছি। ভবিষ্যতে আর কি করণ লাগবো সেটাও আমি ভাইবা রাখছি। আমি তো আমার ছোট ভাই জামালরে কথা দিছি, বাজান তুই জামালের কাছে আমার ছোট করিস না। কাকা কাকা কাকা, আপনি আমার আর লজ্জা দিয়েন না, আপনি আমার আর লজ্জা দিয়েন না। আমি আমি ভুল করছি, আমি ভুল করছি কাকা। বাবা মা মারা যাওয়ার পর থেকে আপনি কাকি আমার তো সন্তানের মতো মানুষ করছেন। আপনার আমি কাকা ডাকি, কিন্তু আপনার আমি আমার বাবার মতোই শ্রদ্ধা করি, কাকিরে মার মতোই ভালোবাসি। আসলে মায়া অনেক ভালো মেয়ে, কখন যে কিভাবে আমরা এতটা কাছে আসছে আমি কিছু জানি না। বিশ্বাস করেন কাকা, আপনার সম্পত্তির মধ্যে আমার কোনো লোভ নাই, কোনো লোভ নাই। আপনার মান সম্মান যাতে নষ্ট না হয় আমি এমন কখনো কোনো কিছু করব না, আপনার কথা দিলাম। আমি আমি মায়ের ভুলে যাব। আমি কিন্তু জানি তুমি তলে তলে অনেক খুশিই হয়েছো। খুশি হবো না কেন? মায়া কত ভালো একটা মেয়ে, তাছাড়া আব্বা আম্মার মুখের উপর কথা বলার সাহস তো আমার নেই। আমি সর্বপ্রথম তোমার বিয়ের কথাটা আব্বুর কাছে বলেছিলাম। ও, তুই তাহলে আসল নাটের গুরু। ভাইয়া দাঁড়া, তোকেও একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, উপকার করেছি তো গায়ে লাগছে না, আমার জন্যই ভালো একটা বউ পেয়েছো। তোর জন্য ভালো একটা জামা এনে দিব। যাও ভাইয়া, একদম দুষ্টুমি করবে না। বাবা, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? মারে, তুই তো জানোস জামাল আমার ছোট ভাই। জামাল আমার ছোট ভাই হইল আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমি জামালের কোলে পিঠে কইরা নিজের সন্তানের মতো বড় করছি। তারও তো আমি ছোট করতে পারি না, তার অসম্মান করতে পারি না। সে বাড়িতে আইসা সবুজের সাথে তোর বিয়ার কথা কইল, আমিও হাসি মুখে রাজি হয়ে গেলাম। এখন আমি তারে ছোট করি কেমনে, তুই কমা।
বাবা আমি তো সুজনকে ভালোবাসি। আমিও কি সুজনকে কম ভালোবাসি? আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি রে মা। কিন্তু কিন্তু কি করুম ক? মারে মারে আমি তোর অনুরোধ করতেছি, জামালের কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমারে ছোট করিস না। তুই আমারে কথা দে মা, তুই আমারে কথা দে। মায়া তুই আমারে কথা দে, জামালের কাছে তুই আমারে ছোট করিস না। আমারে বল মা। যাও বাবা, বিয়ের আয়োজন করো। মায়া তোমার হাত দাও। কেন? দাও না, কই দেখি। দেখো কি আনছি। বাজারে গেলে এটা ওটা আনা লাগবো? আব্বা জুতো টের পাই যেত। টের পাইবো কেন? আমি কি চুরি করছি? চুরি তো করছো আব্বা, এটা তোমার কিনতে দেয়, তুমি ওখান থেকে টাকা চুরি করে কিনো। চুরি করতে যাবো কেন? কাক আমার হাত খরচের টাকা দেয় না, আমি সেইখান থেকে তোমার জন্য আসছি। তাইলে ঠিক আছে, কিন্তু চুরি করে যদি আনতে তাহলে তো তোমার পাপ হইতো। চুরি করি নাই, আর চুরি কখনো করবো না। তো ভালো। তোমার জন্য আর একটা জিনিস আনছি, অল্প না। কও না, কি আনছো? তোমারে পরে আমি এটা দিব। পরে কখন? আজকেই দিব। কখন দিবা? অহম দিয়া যাইব না, বিকেল বেলা দিব। বিকালে? কি আর আম্মা ডাকতেছে। তুমি চলো। ওরে আল্লাহ, তুমি এইগুলো কেন টাকা খরচ করে আনতে গেছো? তোমার জন্য কিছু দিতে পারলে না মনটা অনেক শান্তি পায়। আর টাকা তো খরচ করার জিনিসই, তোমার জন্য করবো না তো কার জন্য করবো? তোর কি পছন্দ হয় না? হ্যাঁ পছন্দ হয়েছে। আমার না জানো অনেক ডর লাগে। তুমি না আজকাল শুধু শুধু ডরাও, এত ডরাও কেন? আমি আছি না। ডর তো তোমারে নেয়া। আমরা যে দিনে দুপুরে এখানে দেখা করি, কেউ যদি দেখে আব্বার কানে আর মার কানে দেয় কি হইব বুঝছো? কথা তো তুমি মিথ্যা কও নাই। কেউ যদি দেখে ফেলে কাকা কাকিরে কইলে তো সর্বনাশ হয়ে যাইব। কার মনে যে কি আছে কেডা জানে। শোনো, আমরা আর এইখানে দেখা করুম না। প্রতিদিন এইখানে দেখা করলে কেউ না কেউ ঠিকই দেখে ফেলাইব। আমরা অন্য কোনো জায়গায় দেখা করুম, সেটা তোমার আমি পরে জানাবো। এখন আমি তাড়াতাড়ি চাই। আর শোনো, তুমি কিন্তু টাকা পয়সা নষ্ট করে এগুলো কিনবা না, তুমি তোমার লেগে কিছু কিনবা। মারে আমি তোর অনুরোধ করতেছি, জামালের কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমারে ছোট করিস না। তুই আমারে কথা দে মা, তুই আমারে কথা দে। মায়া তুই আমারে কথা দে, জামালের কাছে তুই আমারে ছোট করিস না। আমারে বল মা।
সুজন, সুজন, বিয়ের সব ব্যবস্থা কিন্তু তোরই করতে হইব, বুঝছস? তুই তোর মতো করে সব ব্যবস্থা করে ফেলাবি। যখন যা দরকার হইব টাকা পয়সা আমার কাছে চাবি, বুঝছস? ওই ওই জামাল জামাল তো হুট করে সিদ্ধান্ত নিছে যে এর মধ্যে ওই বিয়েটা করাই ফেলাইব। এবার কিন্তু গ্রামের কাউর দাওয়াত দিব না, পরে দিব। তুই কিন্তু টাকা পয়সা সব নিয়ে যাস, তোর নিজের মতো সব কিছু গুছাই ফেলাইস, ঠিক আছে? আমি গেলাম। আচ্ছা কাকা। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি জানি তুমি কি বলবা। আমার নিজের মতেই আমি বিয়ে করতে রাজি হয়েছি, আর বাপ চাচারা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো তুমি নিয়েছে। সব সময় তোমার মন খারাপ দেখি তো, তাই জানতে আসছিলাম। বিয়েটা শুধু আনন্দের বিষয় না, সারা জীবনের একটা বিষয়। তাই নানান কিছু ভেবে আমার মন খারাপ থাকে। ও, আমারও অনেক কিছু চিন্তা হয়। চলো বাইরে যাই। এখন যাব না, আর তুমি এখন যাও, গেলে বিকেলে যাব, আমাকে একা থাকতে দাও। মন খারাপ করে বসে আছেন কেন? বাড়িতে বিয়ে, সবাই কত আনন্দ করছে। গরিব মানুষের ছোট মন, কারণ ছাড়াই খারাপ হয়ে যায়। আপনার কি পছন্দের কেউ আছে? থাকলে বিয়ে করে ফেলুন, আপনারও মন ভালো হয়ে যাবে। আর বিয়ের বয়স হলে অন্য কারোর বিয়ে দেখলে মন এমনিতেই হিংসেতেই খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনার কথাটা সত্য। তাই আমার কেউ নাই, একজন ছিল, এখন কেউ নাই। ছিল একজন, কে সে? বাড়িতে তো মেলা কাম, অন্য কোনোদিন কমু না। এখনো সময় আছে, চলো পালায় যাই। আমারে তুমি মাফ করে দিও মায়া। তুমিও মাফ চাও, ওইদিকে আব্বাও মাফ চায়, সবাই মাফ চায়। আমরা কি কোনো অন্যায় করছি? আমরা তো শুধু দুইজন দুজনকে ভালোবাসছি। মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে, তখন নিজের চেয়ে, নিজের ভালোবাসার চেয়ে বিশ্বাসে মূল্য দিতে হয়। তুমি বাড়ি ফিরে যাও। কাকা কাকি চাচা চাচি সবাইকে ছোট করার মতো সাহস শক্তি কোনোটাই আমার নাই। সবার জন্য সবকিছু হয় না, পারলে আমরা মাফ করে দিই। আমি কাউরে মাফ করবো না।
যা হবার হবে, আমি সব দেখব। আজকে বরের আসনে আমি না, তুমি বসবে। আমি? হ্যাঁ তুমি, কারণ মায়া আর তোমার বিষয়ে আমি সব জানি। আজকে আমি নিজে তোমাকে শেরওয়ানি পরিয়ে দেবো। চলো আমার সাথে, চলো। সবুজ ভাইয়া, আমি কিন্তু তোমাকে শুধুই ভাই হিসেবে জানি। আমি কখনোই তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। স্বামী হিসেবে যদি গ্রহণ করতে হয় তাহলে আমি সুজনকেই করব। আমি সুজনকে ভালোবাসি। আমি সুজনকে ছাড়া আর কাউকে কখনো আমার জীবনে মেনে নিতে পারবো না। আর যদি তোমাকে আমার বিয়ে করতেই হয় তাহলে আমি সুজন, তুমি? আমরা পালিয়ে যাবো? চলো। বসো, পালাতে হবে। আজ আমাদের দুজনের বিয়ে হবে এখানে। বাবা? শুধু বাবা না, দেখো কে কে এসেছে। জামাল, তুই আর সবুজ যদি আমারে এই সহযোগিতা না করতি তাহলে আজকে সুজন আর মায়ার চারটে হাত কিন্তু এক করে দিতে পারতাম না। দাদা, এটা কোনো সহযোগিতা না, এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তুমি আমার বিয়ে হওনি তাতে কি হয়েছে? ভাই ভাই সম্পর্ক তো আছেই। ওই যে মায়া আর সুজন, ওরা যদি সুখী হয় তাতে আমরা খুশি। কি বলো তোমরা? হ্যাঁ, সত্যি কথাই বলছেন। যেটা হয়েছে অবশ্যই ভালো কিছু হয়েছে, তাই না? হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। আয় ভাই, অগ দুজনের সুখী জীবনের লেগা আমরা আল্লাহর কাছে দোয়া চাই।